রিসেন্টলি আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে কমেন্ট করেছে পারলে 24 ঘন্টা চেয়ারে বসে থাকার চ্যালেঞ্জ করে দেখান। আর এইটা এতটাও বেশি সোজা কিনা আমি জানি না, কারণ আজ অব্দি আমরা কখন এরকম চ্যালেঞ্জ করিনি। আর আমরা বলেছিলাম একটা ভিডিওর মধ্যে যে পারলে আপনারা আপনাদের মতামত জানান কোন ভিশন আমরা চ্যালেঞ্জ করব। তো যেহেতু আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে পারলে 24 ঘন্টার জন্য চেয়ারে বসে থাকার চ্যালেঞ্জ করে দেখান, আর সেটাকে আজকে আমি তুলে ধরছি। আর এই 24 ঘন্টা শেষ হওয়ার পরে আপনাদের কাছে আমি শেয়ার করবো এই 24 ঘন্টা কিভাবে কাটালাম, আর 24 ঘন্টা কাটাতে পারবো কিনা আই ডোন্ট নো। বাট চলেন চ্যালেঞ্জ শুরু করা যাক। তার আগে আমি বলে নিচ্ছি, প্রত্যেকটা ভ্লগে আপনারা আমাদের সাথে আমার সাথে আমার টিমমেট শাকিলকে দেখে থাকেন, বাট অ্যাকচুয়ালি ও ছুটিতে বাসায় যাওয়ার কারণে আজকের চ্যালেঞ্জে ও থাকতে পারছে না। আজকে সম্পূর্ণ চেষ্টা করছি আমি নিজে একা। আর যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কমেন্ট করেছে, এটা তো অবভিয়াসলি কমপ্লিট করতে হবে। তো বেশি কথা না বলে চলেন কন্টিনিউ করা যাক। সো এখানে যেহেতু এখন বর্তমানে শীতের দিন পড়ে গেছে, তাই আমি এখানে খাতা, বালিশ, কোল বালিশ, দেন পানির বোতল, গ্লাস সব কিছু নিয়ে এসেছি, কারণ এগুলো আমার সব প্রয়োজনীয় জিনিস। আর যেহেতু 24 ঘন্টা এখানে সার্ভাইভ করতে পারছি, তার মানে এখানে ঘুমাইতেও হবে। সো আমি সব কিছুর প্রস্তুতি কিন্তু নিয়ে নিচ্ছি। এই হচ্ছে সেই চেয়ার, আর আমার বাসার ব্যালকনি থেকে বাইরের ভিউটা জাস্ট এমন দেখাচ্ছে। বাইরের ভিউটা কিন্তু আসলে অসাধারণ। এখানে বসে, যদিও এখন দিনের বেলা, আমি বলতে চাই যদিও এখন দিনের বেলা তাই দেখতে ভালো লাগছে, বাট রাতের বেলা কিন্তু এটার সিচুয়েশনটা একটু ঘুরে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি সব কিছু অফ করে আমার বাসার মানে ব্যালকনির দরজা, দেন থাই জানালা সব কিছু অফ করে নিয়েছি। আর এখানে একা থাকাটা অনেক বেশি মানে ডিফিকাল্ট। সো আমার অফিসিয়ালি টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি কিন্তু চেয়ারে বসে পড়ছি মূলত। আর এখন সার্ভাইভ করে আমার টাইম মানে স্টার্ট না, 24 ঘন্টা দেখবো এখানে সার্ভাইভ করতে হবে না। আগামীকাল ঠিক বিকেল 4টা বাজে আমার 24 ঘন্টা শেষ হবে। আর আগামীকাল বিকাল 4টা অবধি আমার এখানে থাকতে হবে। আর আমি দেখবো বিকাল 4টা পর্যন্ত থাকতে পারি কিনা। আর আমার যাবতীয় যত জিনিস আছে সব কিছু কিন্তু আমি এখানে আশেপাশে নিয়ে নিয়েছি, অ্যান্ড এগুলো নিয়ে আমার সার্ভ করতে হবে। আর খানাটাও আমার এখানে খেতে হবে। সো আমি বলতে চাই, শাকিল যেহেতু আমার এই চ্যালেঞ্জে নাই, নেক্সট এই ব্লগে আপনারা বেশি বেশি কমেন্ট করেন শাকিলকে নিয়ে পরবর্তী 24 ঘন্টা কি চ্যালেঞ্জ আমরা করতে পারি। সো তারপর আমি এখানে বসে যাওয়ার পরে কিছু সময় স্পেন্ড করি আর নিজেকে একটু মানে সময়টা কাটানোর চেষ্টা করছিলাম। ফোনে ব্যস্ত ছিলাম আর ফোনে কথা বলে সময় কাটানোর ট্রাই করছিলাম, বাট আমি নিজে জানতাম না যে ফোনে কথা বলে সময় কাটানো এতটা বেশিও মুশকিল হবে। আমি নিজে অনেক বেশি চেষ্টা করছি যে কিভাবে সময়টাকে কাটানো যায়, তাই বারবার ফোন টিপছিলাম আর কোনো মতে নিজেকে একটু সময় দেওয়ার ট্রাই করছিলাম, বাট কোনো মতে মিলছিল না। একবার এখানে বসে একবার ওইভাবে ফিরি, একবার এইভাবে ফিরি, মানে তারপর ভালো লাগছে না, মানে কি করব মানে বুঝে উঠতে পারছিলাম না। কারণ সময় তো অনেক লং সময়, আর 24 আওয়ার্স, ও মাই গড, এটা তো বলার বাইরে। তারপর নিজেকে একটু সময় দিতে দিতে অবশেষে ঘুমানোর ট্রাই করি, বাট তাও ঘুমই আসতেছিল না। কি করবো, ফোন টিপতে যেতে। গাইজ, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন। কারণ আমি জানি যে আধা ঘন্টা আমার দ্বারা বসে থাকে স্বপ্ন, সেই ছেলে আজকে 24 ঘন্টা চেয়ারে বসে আছে, আমি এখনো বসে আছি লিটারালি। আমার মানে মানে বিরক্ত বোধ শুরু হয়ে গেছে। আর আমি বলবো যে প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন। আপনাদের জন্য এত মজার মজার জোস চ্যালেঞ্জ নিয়ে আসতেছি, এবং এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন নেক্সট ডে শাকিলকে নিয়ে কোন চ্যালেঞ্জ দেখতে চান, তাকে নিয়ে কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটা করতেছি। আর আমার মাথা অনেক বেশি হ্যাং হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে আর শীতও পড়তেছে, আমি কি করবো আমি নিজে জানি না। তো দেখতে দেখতে এই পর্যন্ত ঠিক 4 ঘন্টা কেটে গেল, আর এখন বাজে ঠিক সন্ধ্যা 7টা। আর আমি একটু নার্ভাস হয়ে পড়ছি, কারণ যত বেশি রাত হচ্ছে তত বেশি আমাকে একটু নার্ভাস বানিয়ে ফেলছে। বাট বাই দা বে, কিছু করার নাই, এতক্ষণ আমার অনেক বোরিং সময় কাটছিল। আর আমি এখনও চেয়ারে বসে আছি, চেয়ার থেকে উঠতে পারছি না। আর রাত হয়ে গেছে, যার জন্য আমার এক্সট্রা একটা লাইট ইউজ করতে হচ্ছে। আর আমি বলবো শাকিল, তুই যদি দেখে থাকিস, আমি নেক্সটে কিন্তু এর চেয়ে হার্ড ওয়ার্কের চ্যালেঞ্জ করবো। আর বিশ্বাস করেন, আমি কখনো 24 ঘন্টা চেয়ারে বসে থাকার মতো ছেলে নয়, বাট ফর দ্য ফার্স্ট টাইম 3-4 ঘন্টা ধরে এখনো বসে আছি। আর আমার যদি একবার ভাবতেছি কি করবো, তখন কিভাবে মানে এই জিনিসটা সামলাবো। সো এখন আমাকে একটু নিজেকে নিজে একটু এন্টারটেনমেন্ট করার জন্য যা যা লাগে আমি সব কিছু করবো। এখন কিছু খাবার দাবার অর্ডার করবো, যেহেতু আমি ভিতরে চলে আসি, এখন বাইরে যেতে পারবো না। আর চেয়ার থেকে উঠলে গেলে তো আমার ডিসকোয়ালিফাই হয়ে যাবো। এই জন্য আমি মূলত কিছু অর্ডার করে ফেলছি। খাবার চলে আসলে দেন আমি নিজেকে একটু এন্টারটেন করবো, খাওয়া দাওয়া করবো, কারণ খুব ক্ষুধা লাগছে। সেই দুপুরে খানা খায় বসছি ভিডিওতে, এই পর্যন্ত আর বাইরে যেতে পারিনি। সো
খাবার দাবার আসুক, তারপর দেখা হচ্ছে। আর বাইরে কিন্তু পাশে কিন্তু পুরো অন্ধকার, আমি কিন্তু লাইট ইউজ করতেছি। আর আমার বারান্দায় কোনো লাইট ইউজ করি নাই, যেহেতু ব্যালকনিতে আপাতত আমার ব্যালকনিটা, আর একটা সত্য কথা বলতে আমার ব্যালকনিটা কখনো ইউজ হয় না এমনভাবে রাত্রে, শুধু দিনে অ্যাকচুয়ালি ইউজ হয়। আর এই ফার্স্ট টাইম আমি ব্যালকনিটাকে ইউজ করছি রাত্রের বেলায় জাস্ট ভিডিওর জন্য। আমি নিজে জানি না আমি মানে সারা রাত থাকতে পারবো কিনা, তো দেখা যাক। খাবার অর্ডার দেওয়ার পর নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, বাট কোনো মতে নিজেকে ব্যস্ত রাখতে পারছিলাম না। আর ঘুমানোর ট্রাই করছিলাম, ঘুমও আসছিল না। বাট তারপর নিজেকে একটু নিজে নিয়ে দুষ্টাইম করি, ভয়ঙ্কর ভূতের হইচই করি। বাট তারপর নেক্সট ডে যে আপনারা সিচুয়েশনটা আসছে, সেটার মধ্যে যে আমার সাথে এমনটা ঘটে যাবে, এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো ফাইনালি এখানে আমার খাবার দাবারগুলো চলে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে আমার টোটাল সব খাবার যা যা অর্ডার করেছিলাম। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের সাথে, সেটা হলো একটু রাখি আমি খাবারগুলো জাস্ট, সেটা হলো এখানে আমি একটা 42 কি চিপস করে আই ডোন্ট নো, মানে পপস একটা চিপস এনেছি। আর এখানে এনেছিল মিনি টোস্ট বিস্কুট, আই ডোন্ট নো, যাই না। আর এইখানে আমি আরও কিছু অ্যাড করছি, আমি দেখি আপনাদের কি জানছি। এখানে হলো দুধ, দেন হলো হরলিক্স, যেটা একটু পরে খাবো যেহেতু শীতের মৌসুম চলে আসে। যদিও আমি খাবারের আইটেমের কথা বলছি, বাট আমার মনের ভিতরে কিন্তু একটু একটু হলেও ভয় কাজ করতেছে, কারণ চারপাশে শুধু অন্ধকার অন্ধকার, একমাত্র আমার এই লাইটের আলো যতটুকু দেখাচ্ছে ততটুকুই, এর থেকে বেশি আমি কিছু করতে পারছি না। আর চেয়ার থেকে উঠতে পারছি না আমি, মানে সম্পূর্ণ আমি চেয়ারে বসে থাকায় আমার মাজা ব্যথা হয়ে গেছে ভাই, আমি যাই না। আরেকটা বিষয় সেটা হলো সবচেয়ে ইন্টারেস্ট, সেটা হলো ফেস্টিভ্যাল মানে মিস্টার বিস্টের ফেস্টিভ্যালের মতো লাগছে, বাট এটা হচ্ছে রোলো অলওয়েজ মাই ফেভারিট, না সরি অত ফেভারিট না, বাট এটা বাচ্চাদের জন্য আমি এই খাবারগুলো আনছি জাস্ট নিজে একটু এন্টারটেন করে, নিজেকে একটু যাতে খাবারের মধ্যে রাখার জন্য, এই জন্য আনছি মূলত। আর সব প্রথমে ট্রাই করবো রোলো ইজ দ্য বেস্ট। আপনারাও রোলো অর্ডার করেন। মিস্টার বিস্টের যেই ফেস্টিভ্যাল চকলেটটা আছে ওটা কিন্তু অনেক টেস্ট যতটা ওরা বলে, বাট আমি যদি বাংলাদেশে কখন আসে সব ফার্স্ট আমি ট্রাই করবো মিস্টার বিস্টের সেই কী জানিও চকলেটের নামটা, সরি, ফেস্টিভ্যাল, ওটা আমি ট্রাই করবো। সো লেটস সি, খাওয়া যাক। তারপর আমি এখানে রোলটাকে ছিঁড়ি, আর ছিঁড়ার পরে এখন হলো আমার খাওয়ার পালা। আর যেহেতু সারাদিনই না খেয়ে আছিলাম, দুপুরের পর থেকে পর্যন্ত বিকেলে নাস্তাও করি নাই, তাই এইটা দিয়ে আমার ফার্স্ট নাস্তা করছিলাম। আর নিজেকে খাওয়ার মধ্যে একটু বিজি রেখে সময়টাকে অপচয় করতেছিলাম, বাট কোনো মতে সময় কাটছিল না, আর নিজেকে একটু বোরিং ফিল হচ্ছিলো। তারপরও খেয়ে যাচ্ছিলাম, কী আর করার। এরপর আমার প্রথম খাওয়ার শেষে দ্বিতীয় একটা খাবার, সেটা হলো মিনি টোট বিস্কুট। আর এটা এখন ছিঁড়বো, আর এটা ছিঁড়ার সময় ও মাই গড, বলার বাইরে গাই, এটা এত ছিঁড়া ট্রাই করছে, কোনো মতে ছিটতে না, ঘুষাইলাম, এত কিছু করলাম, বাট কোনো তাই হয় হয় হয়। আমার এত বেশি রাগ উঠতেছিল যে এটা কেন ছিঁড়ছে না। আর সত্য কথা বলতে, টু বি অনেস্ট, এটা অনেক বেশি শক্ত ছিল, আমার দাঁতও এটার সাথে কাজ একটা করতেছিল না। চিপসের প্যাকেট ছিঁড়তে যায় আমার অবস্থা খুবই বাজে, এই চিপসের প্যাকেটটা আমার দ্বারা ছিঁড়তে পারতেছি না, আমি বুঝতেছি না। পর থেকে শুরু হয় আমার আসরের সময়। আমি বসতে হঠাৎ বাইরে আওয়াজ আসে, আর আওয়াজের সাথে আমি ওখানে তাকানোর পরে খুঁজি যে কিসের আওয়াজ আসলো। আর কোনো মতে আওয়াজের কোনো ইস্যু পাচ্ছিলাম না। লাইট জ্বালিয়ে ভালো করে খুঁজছিলাম, আর আমার আশেপাশে যেহেতু আমি তারা কেউ ছিল না, এর জন্য আমার একটু মনে পড়েছিল যে কিসের আওয়াজ ছিল এটা। আমি আর পারছি না ভাই, অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে দেখতে দেখতে। প্রায় এখন অলমোস্ট 10টা বেজে গেছে, রাত 10টার মতো বাজে। আর সামথিং 10টায় বাজবে আমার জানার মধ্যে, আমি এখনও যাই না, বাট 10টায় বাজবে। সো আমি এখনও খানা খাইনি। আপনারা একটু আগে যে খানাগুলো দেখলেন, এই খানাগুলো খেয়ে পর্যন্ত আছে। আর আমার খুবই বিরক্ত লাগতেছে ভাই, চেয়ারে বসে থাকতে থাকতে। দেখেন আমি এখনও বসে আছি। আর আমার সবচেয়ে বড় একটা যেটা আছে, আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি। সবচেয়ে বড় একটা বিষয় ভয় লাগছে, সেটা হলো এই ব্যালকনি থেকে আমি একটু আগেও আমার পাশে যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের কিছু আওয়াজ শুনতে পাই। আর সেটা শোনার পরে আমি সব প্রথমত কোনো মানে গুরুত্ব দিই না, আমি ভাবছি যে জোকস আবার মানে ফান, ওটা কোনো একটা সামথিং কিছু। পরে এইবার নিয়ে 2বার আসলো, আমি একটু ভয় পাচ্ছি যে ওইটা কি সত্য কোনো কিছু, মানে বিল্ডিং কিছু। আমার একটু নার্ভাস লাগতেছে, ভালো লাগতেছে। আর আমি দেখতে পাচ্ছি আশেপাশে কেউ না, অন্ধকারের মধ্যে আমি দেখবো কীভাবে? বললাম যে এখানে আমি আমার লাইট ছাড়া কেউ নাই ভাই, বিশ্বাস করেন। আর এই অন্ধকারের মধ্যে কিছু দেখতেও পাচ্ছি না, বাট আমার একটু ভয় লাগতেছে। প্লিজ ভাই আপনারা সাবস্ক্রাইব করেন ভাই, আপনাদের জন্য এত বড় একটা হার্ড ওয়ার্ক চ্যালেঞ্জ দিচ্ছি, বুঝতে পারতেছেন আপনারা? মানে আমার অবস্থা খুবই নাজেহাল ভাই, খুব বাজে একটা অবস্থা হয়ে যেতেছে আমার। প্লিজ সাবস্ক্রাইব। হ্যাঁ ওখানে কে কে ওইখানে? হ্যাঁ গাইস, মানে আমার অবাক লাগছে। সরি, আমি চেয়ার থেকে উঠে গেছি, আমার কিছু করে না, কারণ আমি উঠছি লিটারেলি, আমি একটা আওয়াজ পাইছি।
মানে আমি আপনাদেরকে একটু আগে বললাম না, আমি 2বার আওয়াজ পেয়েছি, এবার একবার কনফার্ম ভাই। আমি মানে বলবো যে কেউ এখানে, ও মা গো। আমি আর পারতেছি না, আমি তো গাইস এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিওটা। আর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যতটা বেশি ওখানে সময় কাটাচ্ছিলাম আর যত বেশি রাত হচ্ছিল তত বেশি আমি একটু নার্ভাস হয়ে পড়ছিলাম, যেহেতু ওই ব্যালকনিতে আমি একাই ছিলাম আর আশেপাশে কোথাও ছিল না। আর আমাদের ওই ব্যালকনিটা রাতে কখনো ইউজ হয় না জিনা ছাড়া। তো ওই পাশ থেকে 2-3বার আওয়াজ আসছিল, বাট আমি লিটারেলি বুঝতে পারি না। এরপর আমি চেয়ার থেকে বসে ডিসকোয়ালিফাই মানে বের হয়ে যায় চেয়ার থেকে উঠে, আর আমি ঘরে চলে আসি। আর আমি বলতে চাই যে 24 ঘন্টা চেয়ারে বসে থাকা একদমই সম্ভব না। আমি যেটা ট্রাই করেছি আমি বুঝতে পেরেছি 24 ঘন্টা মানে মোটো আমার দর্শক বা বাকি কারো দর্শক কিনা আমি সেটাও চাই না ভাই। আর তাছাড়া এর রাতটা কাটানো 24 ঘন্টা, কারণ মানুষের অনেক জরুরত থাকতে পারে, অনেক প্রয়োজন থাকতে পারে। সে মনে করি ইজ আ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড খুবই মানে চ্যালেঞ্জিং একটা ভিডিও এটা ছিল। অ্যান্ড তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। যতটুকু আমি পারছি বা অনেক সময় দিয়েছি, আমি টোটাল প্রায় 10 ঘন্টার মতো এখানে সার্ভাইভ করেছি। এবং কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। অ্যান্ড তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ব্লগটা এনজয় করুন, কোথাও হাফেজ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করুন।